ডেস্ক আমি তৈরি করবো এবং তাদের ভোটাধিকার, তাদের মৃতদেহ যাতে সুন্দরভাবে নেওয়া যায়, বিমানবন্দরে যাতে তাদেরকে আমি একা সব করে ফেলতে পারবো সেটা আমি বলতে পারি না। নিশ্চয়ই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন দেশ ছাড়া, তিনিও আপনাদের দুঃখ কষ্ট জানেন, বুঝেন। তিনিও, আমরা বিশ্বাস করি আগামী দিনে প্রবাসীদের জন্য এই যে প্রবাসীরা যে রেমিটেন্স, বিগত আন্দোলনেও তারা রেমিটেন্স ব্লক করে দিয়ে সরকারকে কিন্তু বিপদে ফেলেছিল এবং বিশেষ করে অনিলেবেলের সময়ে যখন সেনা সমর্থিত সরকার আমরা দোষ রাখতে পারি না, এক জায়গায় বসতে পারি না, তখন এই প্রবাসীরা আমাদের শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। প্রবাসীরা তো কেউ কোনোদিন কোন নেতার কাছে একটা টাকা চায় না, বরং নেতাদের পিছনে, দলের পিছনে অসংখ্যবার তাদের ঘামের টাকা, শ্রমের টাকা বিনিয়োগ করেছে। কিসের জন্য করেছে? দেশের জন্যই তো করেছে। তো যাই হোক, অনেক রাত হয়েছে। আমি একটা কথা বলি, আপনারা যারা আমার নির্বাচনী এলাকার আছেন তারা তো আসেনি, এর বাইরে যারা আছেন তারাও আমাদের আপনজন, তারাও একটা দলের কারণে এসেছেন। আপনাদের প্রত্যেকেরই শক্তি আছে, আপনাদের পরিবারের মধ্যে আপনার কথার একটা মর্যাদা আছে, মূল্য আছে, সম্মান আছে, আমি জানি। আপনার আত্মীয়দের মধ্যে আছে, আমি জানি। আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে আছে, আমি জানি। এক একটা প্রবাসী মানে 100 জন মানুষ, আমি এটা মনে করি, বিশ্বাস করি। সেই কারণে আমি উমরা করতে এসে এই রিয়াদে শুধুমাত্র আপনাদের সাথে দেখা করবার জন্য এসেছি। আমার এক একটা দিন এখন অনেক মূল্যবান। আমার একটা নতুন নির্বাচনী এলাকা, সেখানে মানুষের মধ্যে প্রতিনিয়ত যেতে হয়, আসতে হয়। সেখানে একটা নির্বাচনী সীমানা নিয়ে একটা ঝামেলা হয়েছে, আমি রিট করে এসেছিলাম। হ্যাঁ, একটা সংকটাপন্ন অবস্থা। আমরা বিশ্বাস করি সেই ইউনিয়ন দুটো আমরা দ্রুত ফিরে পাবো। সেটা নিয়ে একটা সংকট আছে, আমি চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো বলে আমরা বিশ্বাস করি। আদালতের মধ্য দিয়ে ন্যায় বিচার পাবো, সেটা চলছে। তাছাড়া বিশাল একটা নির্বাচনী এলাকা, 26টা ইউনিয়ন, পৌরসভা, প্রায় 5 লক্ষ ভোটার। প্রত্যেকের সাথে আমার দেখা হবে না, আপনাদের সাথে আমার দেখা নাও হইতে পারে নির্বাচনের আগে, কিন্তু আপনারা প্রত্যেকেই যদি এক একজন শহীদুল ইসলাম বাবুল হয়ে ভূমিকা পালন করেন, আমি বিশ্বাস করি আমরা কামিয়াব হব। আমি বিশ্বাস করি আমার একার পক্ষে সম্ভব না। আমি আবারও বলি, আমার মানুষের ভালোবাসার পরে আর কোনো কিছু নাই। আমার জীবনে আর কিচ্ছু চাওয়া পাওয়ার নাই, আমার কোনো কিছু অভাব নাই, অনটন নাই। লাঞ্ছনা যেমন পেয়েছি, নিগৃহ যেমন পেয়েছি, আবার ভালোবাসাও পেয়েছি। এর চাইতে মূল্যবান আমার কাছে আর কোনো কিছু নাই, আমার হারাবারও কোনো কিছু নাই। আপনারা দয়া করে আমার বুকে আকলাই রাখেন, আপনারা আমার সাথে থাকেন, ভাই হিসেবে থাকেন, বন্ধু হিসেবে থাকবো হিসেবে আপনারা থাকেন। আমি আপনাদের সাথে বেইমানি করব না, এটাকে আমানত, আপনাদের ভালোবাসা আমি আমানত হিসেবে আমি গ্রহণ করব। এর চাইতে বেশি কিছু আমার আর বলার নাই। আপনারা থাকবেন আমার সাথে, দেখেন, কমিটমেন্ট করেন। শুকরিয়া, শুকরিয়া। শুধু এখান থেকে কমিটমেন্ট করে যাইতে হবে। আমি চলে যাওয়ার পরে আগামীকালকে আপনারা আপনার বাড়ি থেকে দয়া করে ফোন করে আমার জন্য একটু বলবেন, আপনার বন্ধুদেরকে একটু দয়া করে ফোন করে বলবেন, বলবেন বলবেন আপনার যাদের বাবা মা স্ত্রী আছে, আমার সালামটা একটু পৌঁছে দিবেন আমার দয়া করে। এটাই আমার নিবেদন। আপনাদের সাহায্য চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহানুভূতি চাই। আজকে আর আমার কোনো বক্তব্য নেই।